বীরেশ্বর কাঞ্জিলাল এই অপমান কিছুতেই মুখ বুজে সহ্য করবে না। এখন যদি তার পার্টনারশিপ তুলে নেয়, ঋণের টাকা দাবি করে, তাহলে মিলটা তো আমাদের বন্ধ হবেই, বাড়িটা পর্যন্ত রাখতে পারবে না। সবই বুঝতে পারছি নীলা, বলতে গেলে আমাদের সমস্ত খরচ তো চলে এখন বীরেশ্বরের টাকায়। বীরেশ্বর শুধু বৈশালীর সুখের জন্য আমাদের সংসারে টাকা ঢালছিল। এখন যদি অনির্বাণের সঙ্গে বৈশালীর বিয়ে না হয়, আমাদের কোথায় গিয়ে দাঁড়াতে হবে তুমি ভেবে দেখেছো? সবই ভেবেছি, কিন্তু এখন কিভাবে সব দিক বজায় রাখা যায় তাই শুধু ভেবে পাচ্ছি না। অনির্বাণকে তুমি বুঝাও, কাঞ্জিলালের মেয়েকে তার বিয়ে করতেই হবে। আমরা তার মা বাবা, আমাদের কথা মতো ওকে চলতে হবে। যে আমাদের আজও আপন ভাবতে পারলো না, বাপ মা বলে ডাকে না, তাকে বোঝালো সে বুঝবে না। এত উদ্যত কিছুতেই ভালো নয়, একটা চিরান্ত সিদ্ধান্ত নেওয়া দরকার। বলছো যখন ডাকছি, কিন্তু ফল কিছু হবে বলে মনে হচ্ছে না। অনির্বাণ, এ অনির্বাণ! মিন মিন করে কথা বলবে না তুমি। শক্ত না হলে ওকে নরম করা যাবে না। আমায় ডেকেছেন? ডেকেছেন কেন বলছো? মা বাবার সঙ্গে কখনো ছেলে মেয়েরা এইভাবে কথা বলে? আপনি আগে করে কথা বলে? যারা আমার মতো তারা হয়তো বলে। তোমার মতো মানে? তুমি কি সাধারণ ছেলের থেকে স্বতন্ত্র? ডেকেছেন কেন তাই বলুন। কি হলো, চুপ করে আছো কেন, বলো। বীরেশ্বরের বাড়িতে তুমি আমাদের অপমান করলে কেন? আমাদের মনোনীত প্রার্থীকে উপেক্ষা করে কোথাকার কোন সোনালীকে এনে। সোনালী কোথাকার এবং কে? আমার জন্মদাতা বুঝে তা আন্দাজ করতে পেরেছে। জন্মদাতা, জন্মদাতা, জন্মদাতা! কেন মা বাপ বলতে কি তোমার ঘৃণা হয়? আমাকে কখনো তুমি মা বলে ডাকো না, অপরিচিতদের মতো ব্যবহার করো। এর কারণটা কি অনির্বাণ? উত্তর দাও! এসে অবধি একের পর এক দুর্ব্যবহার করে চলেছো। তোমাকে কি লেখাপড়া শিখিয়েছি এরকম উচ্ছৃঙ্খল হওয়ার জন্য? আমি তো আপনাদেরই সন্তান। আপনারা যদি সুশৃঙ্খল হতেন তাহলে আমিও হতাম। মা বাবার মুখের উপর এ কথা বলতে তোমার জিভটা আড়ষ্ট হলো না? মা বাপ, সন্তানের জন্ম দিলে মা বাবার কর্তব্য শেষ হয়ে যায় না। আমরা কি তোমার প্রতি কোনো কর্তব্যই করিনি? হ্যাঁ করেছেন। জন্মের পর যাকে স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করে শিশু সদনে রেখে দিয়েছেন, অনেকদিন বাদে বাদে দেখা দিয়ে যখন দেখা করে আসতেন, তখন আমি কত কেঁদেছি, কত বলেছি আমাকে বাড়ি নিয়ে চলুন না। তখন আপনারা আমাকে খেলনা দিয়ে ভোলাতে চেয়েছেন, ধমক দিয়েছে। আমি আপনাদের চলে আসা পথের দিকে চেয়ে থাকতাম আর অসহায়ের মতন ডুকরে ডুকরে কাঁদতাম। আমরা যা কিছু করেছি তোমার ভালোর জন্যই করেছি। না, আমার ভালোর জন্য করেননি। আপনারা যা কিছু করেছেন নিজেদের উন্মুক্ত আনন্দ ভোগের জন্য। অনির্বাণ, চিরকাল আপনারা যাকে দিয়েছেন অবজ্ঞা অবহেলা, তার কাছ থেকে আজ শ্রদ্ধা ভক্তি দাবি করেন কোন লজ্জা? দান না করলে কখনো প্রতিদান পাওয়া যায়। অনু, তুমি আমাদের ভুল বুঝছো বাবা। সবকিছুর উপরে তোমার মনে রাখা উচিত আমরা তোমার বাবা মা। আমরা যাতে দুঃখ পাই, আঘাত পাই, সে কাজ তো করা তোমার উচিতই নয়। এ কথা আপনার মুখে শোভা পেত নিজে যদি অনির্বাণ, আপনি বাবা মার মুখে আঘাত না দিতেন। আমি আমার বাবা মার প্রাণে কষ্ট দিয়েছি? হ্যাঁ দিয়েছেন। সেই বাবা, যে বাবা কাস্তে টেনে নাঙ্গল ঠেলে আপনাকে লেখাপড়া শিখিয়েছে, জমি বাধা দিয়ে নিশ্চয়ই যিনি আপনাকে ডাক্তারি পড়াতে কলকাতা পাঠিয়েছিল, বীরেশ্বর কাঞ্জিলের বাড়িতে যাকে মুটুর বেগে চিনে না চিনে ভান করেছিলেন, আপনি যদি আপনার বাবার সঙ্গে দুর্বল করতে পারেন, আমি করলে দুধ কোথায়? ও হয়তো সত্যি সত্যি চিনতে পারেনি। শুধু ও নয়, আপনিও চিনেছিলেন গর্ভধারিণী, কিন্তু শাশুড়িকে যে ঝিয়ের চোখে দেখে, মুটে শ্বশুরকে যে শ্রদ্ধার চোখে দেখে না, তা আমি জানতাম। অনির্বাণ, তুমি তাহলে জেনে শুনে বাবাকে মুটে সাজিয়ে এখানে নিয়ে সাজিয়ে আনিনি। আপনার বাবা এখন একজন সত্যি সত্যি মুঠে।
অনির্বাণ আরে মুখে বাপের গাড়ি ছড়া বড় লোক ছেলে বাহ 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 বাপ মায়ের আশা আকাঙ্ক্ষার কি অদ্ভুত রূপ আপনি দিয়েছেন। হ্যাঁ, আর তুমি তুমি কি করেছো? সমাজের মধ্যে বাবা মার সম্মান আজ কতটুকু রেখেছো তুমি? যার সঙ্গে আমরা তোমার বিয়ে ঠিক করেছি, আপনার বাবাও তো আপনার সাথে একজনের বিয়ে ঠিক করেছিল, আর বিয়ের দিন সেই মেয়েটা কোণে সেজে আপনার অপেক্ষা করছিল। আপনি আসবেন, আপনি তাকে নিয়ে যাবেন, আপনি তাকে বধূ সাজিয়ে নিয়ে যাবেন, তার বরের মুখে একটা হাসি দেখে তার হৃদয়টাকে ভরিয়ে তুলবে। কিন্তু আপনি আসেননি। আপনি না আসার কারণে সেদিন মেয়েটা চোখ দিয়ে জল ঝরেছিল। সেদিন সেই মেয়েটা কি পরিণতি হয়েছিল, আপনার বাবা মার কি পরিণতি হয়েছিল, তাকে একবার আপনি ভেবে দেখেছিলেন? অনির্বাণ! আমার ব্যবহারে আপনাদের অতুষ্ট হওয়া মোটেই উচিত নয়, কারণ আপনারা যা দেখিয়েছেন আমিও তাই দেখাচ্ছি। আমি আমি অবাক হয়ে শুধু ভাবছি যে একটা মানুষ কি করে এতটা বেঈমান, এতটা স্বার্থপর হতে পারে। আচ্ছা বলুন তো, কি অপরাধ করেছিল আপনার বাবা, কি অপরাধ করেছিল আপনার মা? আপনার মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে অসহ্য যন্ত্রণা ভোগ করে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছিল, এটাই কি ছিল তার অপরাধ? আপনার বাবা শীতের রাতে আপনাকে বুকে জড়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল, এটাই কি ছিল তার অপরাধ? আপনার বাবা নিজেকে সর্বশান্ত করে ডাক্তারি পড়াতে কলকাতা পাঠিয়েছিল, এটাই কি ছিল তার অপরাধ? আর এটাই যদি তাদের অপরাধ হয়, তাহলে সেই একই অপরাধের অপরাধী আপনারা। তাই একটি কথা আপনারা ভালোভাবে শুনে রাখুন, আমার গর্ভধারিণী ও জন্মদাতা, যে কারণে আপনি আপনার বাবা মাকে শাস্তি দিয়েছেন, সে একই কারণে আপনাদেরও শাস্তি অনিবার্য। সব কিছু তোমার জন্য তোমার হয়েছে জন্য নীলা। হয়েছে, তোমার জন্য হয়েছে। ছেলেটাকে যদি এত দূরে দূরে না রাখতে, তাহলে আজ ওইভাবে বিগড়ে যেত না। একা আমার গায়ে দোষ চাপিয়ে দিও না বলে দিচ্ছি। তুমি সাধু সাজবার চেষ্টা করছো। সাধু? সাধু আমি নই নীলা, আমি অসাধু, লোভী, আত্মকেন্দ্রিক বলে নিজের ভুলের মাসুল আজ নিচে গিয়ে গুনতে হচ্ছে। হঠাৎ এই আত্মসমীক্ষা। সময় সময় বুঝে এসেছে নীলা, যে আঘাতে আমি কষ্ট পাচ্ছি, সে আঘাত অনির্বাণের দেওয়া নয়, আমারই সযত্নে লালিত আঘাত আমারই বুকে দ্বিগুণ হয়ে ফিরে এসেছে আজ। হঠাৎ তুমি যে আজ বিজ্ঞের মতো কথা বলছো। শুরু নয় নীলা, এবার সব কিছু শেষ করার পালা। ভাবছি যে জীবনকে আমি নিজের হাতে সমাধি দিয়ে এসেছি, সমাধির নিচ থেকে তুলে সে জীবনকে কি আমি প্রাণ চঞ্চল করে তুলতে পারবো? ওসব কথা ভাববার সময় এখন নেই। এবার বৈশালীর সঙ্গে কিভাবে অনির্বাণের বিয়ে দেওয়া যায় সেই চিন্তাটা করো। এ বিয়ে যদি না হয়, তাহলে আমাদের দুজনকে পথে গিয়ে দাঁড়াতে হবে। এতদিনের চেনা জানা সমাজ, ভোগ বিলাস সব মিথ্যা হয়ে যাবে। হ্যাঁ যাবে। মনে রেখো, বাবা মাকে কাঁদিয়ে সুখের স্বর্গে বাস করা যায় না নীলা, কখনোই বাস করা যায় না। নিশ্চয়ই যাবে। আমি সুখের স্বর্গে বাস করে দুঃখের সাগরে আমি কিছুতেই যেতে পারবো না, কিছুতেই না। মামা, ও মামা, মামা তুমি নার্সিং হোম থেকে এসেছো? হ্যাঁ, আর ডাক্তার বাবু কি বললেন? 11 থেকে 12টার মধ্যে তালুই ভাষায় চোখ অপারেশন হবে। আর অবাড়ির খবর কি? বীরেশ্বর বাবু পাওনা টাকার জন্য দিদি আর জামাইয়ের উপরও খুব চাপ দিচ্ছে। অনির্বাণকে জামাই রূপে না করতে পেরে লোকটা একেবারে খেপে গেছে। ভাগ্নে বাবাজি আমার একটি রত্ন, কাণ্ড নাকি আরম্ভ করেছে। মামা তুমি তাহলে তাড়াতাড়ি গিয়ে ঠাকুরমাকে নার্সিং হোমে নিয়ে এসো। যাচ্ছি, ভগবানকে ডেকে বলি আমার জন্য ভাগ্নে বাবাজির মতো ঠিক আছে, যাও। প্রত্যেকের ঘরে ঘরে পাঠান। সত্যি অদ্ভুত এক ছেলে অনির্বাণ, ওকে বন্ধুরূপে পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। এই যে ধুরন্ধর মশাই, ধুরন্ধর আমার চেয়ে তুমি কিন্তু বেশি।
সেদিন কি নাটকটা নাই করলে? আর তুমি কি ঢঙেই না বলেছিলে আজ থেকে আমাকে বন্ধু বলে পরিচয় দিস না। সত্যি নেপুর নামটা তোমার একেবারে সার্থক হয়েছে। খুব যে প্রশংসা করছো, তা মনটাকে আমার দিক থেকে ঘুরিয়ে অন্য কোনো ফেলেনি তো? আরে তা ফেলতে পারে তো ভাবির সতীনের হাত থেকে রেহাই পেতাম। রেহাই যদি চাও তাহলে আমি না হয় তোমারও একটু চেষ্টা করতে পারি। চেষ্টা করতে হবে পরে করো, আগে দাদুর অপারেশনে কি খবর সেটা বলো। তা হেরে ঠাকুরমাকে আনতে যেতে হবে না? ঠাকুরমাকে আনতে যেতে হবে না, তোর অপেক্ষা আমি বসে নেই। মামাকে আমি পাঠিয়ে দিয়েছি, চল, আর দেরি করা ঠিক নয়। ও, মনে যদি কোনো কথা থাকে মনের মানুষকে বলে ফেল। এমনি একটি জায়গা, এসে আর ফিরে যেতে মন চায় না। যেতে চাইলে আমি যেতে দেবো কেন? তাই নাকি? হ্যাঁ গো মশাই, মেয়েরা বড় স্বার্থপর। এক স্বামীতে মন ভরে না, 3 স্বামী চাই। আরে বাবা, 3 স্বামী? হ্যাঁ, এক স্বামীর মধ্যেই 3 জন, রূপবান, গুণবান আর হচ্ছে গুন্ডা, যে বইকে ধরে দুগা ঠ্যাঙা। তা 3 জনকে কি পেয়েছো? পেয়েছি। আমি একটা কথা বলবো? বলো। তোমার বাবা মা আমারও তো গুরুজন, তারা যদি দুঃখ পায়, কষ্ট পায়, আমাকে দিয়ে তুমি তেমন কোনো কাজ করিও না, আমার বড্ড কষ্ট হয়। কষ্ট কি আমার হয় না সোনালি? আমিও তো রক্তে মাংস ঘরা মানুষ। বাবা মায়ের সঙ্গে এক অনির্বাণ যখন নিষ্ঠুরের মতো ব্যবহার করে, আরেক অনির্বাণ তখন কি অসহ্য যন্ত্রণায় ভুগে, তোমাকে বোঝাতে পারবো না সোনালি। তাহলে তুমি এসব করছো কেন? গভীর ভাবে পাওয়ার জন্য জীবনভর আমি শুধু হাতড়ে মরেছি, এবার আমি পেতে চাই। ভুলের গোড়া শুধু উপরে না পড়লে একেবারে নিজস্ব করে কাউকে পাওয়া যায় না। বাবা মাকে কাঁদিয়ে আমিও যে কত। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি, বাই। কঠিনের অন্তরালে এত কমলতা আমি আগে কখনোই ভাবতে পারিনি, কখনোই না। ওই বৈশালী, বৈশালী, কি আপনি? তোমার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি ভাই। ভিক্ষা? হ্যাঁ ভিক্ষা। তুমি ভিক্ষা না দিলে আমার যে আর আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না। বৈশালী দেবী? এতদিন মনের সঙ্গে যুদ্ধ করে আমি কোনো কুল কিনারা পাচ্ছিলাম না, হঠাৎ মনে হলো তোমার কথা, তাই ছুটে এসেছি। ভাবলাম একজন মেয়ে আর একজন মেয়ের মাথা নিশ্চয়ই বুঝবে। কি আপনার ব্যথা আর কি বা আপনি আমার কাছে চান বলুন? অনির্বাণকে চাই। এ আপনি কি বলছেন? আমি জানি অনির্বাণকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো। তোমার সুখের জীবনের বাধা হয়ে আমি দাঁড়াতে চাইনি, কিন্তু উপায় নেই। আমি যে অনির্বাণের সন্তানের মা হতে চলেছি। কি বলেন আপনি? আপনি অনির্বাণের সন্তানের মা হতে চলেছেন? না না না, এ হতে পারে না। অনির্বাণ আমার সঙ্গে এত বড় প্রতারণা করতে পারে না। আমার বিশ্বাস, আমার ভালোবাসার অমর্যাদা সে করতে পারে না। এ মিথ্যা, এ মিথ্যা, আমি বিশ্বাস করি না। মিথ্যে নয় ভাই, সত্য। মেয়েরা আর যাই করুক, নিজের কলঙ্কের কথা নিজের মুখে কখনো ব্যক্ত করতে পারে না। একবার ভেবেছিলাম আত্মহত্যা করব, যে আমাকে চায় না তার কাছে লোভীর মতো দাঁড়াবো না। পর মুহূর্তে ভাবলাম আমাদের ইচ্ছায় যে নিষ্পাপ শিশু এই পৃথিবীতে আসছে তাকে মারবো আমি কোন অধিকারে? চুপ করুন, আপনি দয়া করে একটু চুপ করুন। আমি আর শুনতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। জানি ভাই, অনির্বাণকে ছাড়তে তোমার খুব কষ্ট হবে। কষ্ট হলেও আপনাদের মাঝখান থেকে
আমি অনেক দূরে চলে যাব। সোনালি, অনির্বাণকে আপনি বলবেন আমার মা যেমন উজ্জ্বল হালদারকে ক্ষমা করেছিল, আমিও তেমনি অনির্বাণকে ক্ষমা করে গেলাম। এইবার অনির্বাণকে আমি একান্ত আপন করে পাবো। আমার কাজ শেষ হয়ে গেছে। তুমি এখানে? আর তুমি এখানে কেন? অনির্বাণের সঙ্গে দেখা করতে এসেছিলাম। দেখা হয়েছে? না, এরপরে ও ঘরে শুধু নিপুণ বাবুর বাবা আর মা বসে গল্প করছেন, আর কাউকে দেখিনি। এখানে তো সোনালি থাকার কথা। এইমাত্র তিনি বেরিয়ে গেলেন। 11টা বাজে। সবাই তাহলে নার্সিং হোমে যাচ্ছে। নার্সিং হোমে কেন? নিপুণের এক বন্ধু ঠাকুরদার চোখ অপারেশন হবে। কেউ যে কোন নেই, আমিও চলি। হ্যাঁ, একটা কথা বলি, ধরে বেঁধে অন্য সব কিছু হয়, কিন্তু ভালোবাসা হয় না। আচ্ছা, আমিও দেখে নেব ওই অনির্বাণকে কি করে পেতে হয়। কি বলছিস মা? যাকে এত বিশ্বাস করেছি, ভালোবেসেছি, সেই অনির্বাণ এমনি করে আমার বুকে এত বড় আঘাত হানলো। আমি কিছুতে যে বিশ্বাস করতে পারছি না মা। বৈশালী নিজে এসে আমার কাছে সবকিছু বলে গেছে বাবা। এ তুই আমাকে কি শোনালি মা? এর চেয়ে যদি একটা অগ্নিকাণ্ড এসে আমার সবকিছু ছাই করে দিত, তাহলে আমি এত দুঃখ পেতাম না। বাবা না মা, না। পুড়েই তো গেল বাবা, সোনালির স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল। না মা, না, ছাই হতে আমি দেব না মা। আমার ভুলের জন্য তোর জীবনটা আমি নষ্ট হতে দেব না। তোমার একার ভুল তো নয় বাবা। অনির্বাণের বাইরের স্বভাব আর মিষ্টি কথা ভুলে আমিও মনে মনে তার দিকে অনেক দূরে এগিয়ে গিয়েছিলাম। জীবনে আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, কোন ক্ষেত্রে আমি হারিনি। আজ বুঝি এই প্রথম হারলাম। তুমি আমার একমাত্র আদরের মেয়ে। তোমার জীবন নিয়ে যে ছিনিমিনি খেলবে, তাকে আমি কিছুতেই ক্ষমা করব না। তাতে লাভ কি বাবা? জীবনে যে দাগ পড়ে গেছে, অনির্বাণকে হাজার শাস্তি দিলেও সে দাগ তোর কোনোদিন উঠবে না বাবা। তুই আমায় ক্ষমা কর মা। এমনি যে হবে আমি বুঝতে পারিনি মা। আমাকে তুমি অপরাধী আমি করো না বুঝতে বাবা। পারিনি। এই ঘটনার জন্য তুমি যে কতখানি দুঃখ পেয়েছো আমি সেটা বুঝতে পারছি বাবা। অদৃষ্টবাদ আগে আমি মানতাম না বাবা, আজ আমার মনে হচ্ছে সত্যি অদৃষ্ট বলে কিছু আছে। না না, এ অদৃষ্ট নয়, এ মানুষের প্রতারণা। আমি আজই কলকাতা যাব, অনির্বাণের মুখোমুখি দাঁড়াবো, দেখি সে আমায় কি জবাব দেয়। বাবা বাবা, এই জগতে অর্থবিত্তের জৌলসী বেশি, সত্যিকারের ভালোবাসার কোনো দাম নেই। এতখানি মেলামেশা করবার পর আমি কি করে বাকি জীবনটাকে কাটাবো? সোনালি, আমি একই তুমি কাউকে কিছু না বলে হঠাৎ চলে এলে যে? চলে আসা তোমারই তো পথ পরিষ্কার হলো, একটা বিরাট দায়িত্ব থেকে তুমি রেহাই পেয়ে গেলে। কোন দায়িত্বের কথা বলছো তুমি? আমার যে তুমিই তো ভালো জানো। সত্যি তোমার চাতুরীকে আমি ধন্যবাদ জানাই অনির্বাণ। কত ভালো কথাই না তুমি বলতে পারো। ভালো কথা বলে আমি কি তোমার সাথে মন্দ কিছু করেছি? না করনি। হঠাৎ ফুলের সবাই মুগ্ধ সোনালি! হয়ে ফুলটাকে তুলে একটুখানি ঘ্রাণ নিয়ে আবার তুমি তাকে ছুঁড়ে ফেলে দিয়েছো। তুমি এমনি ভাবে কথা বলছো যেন আমি তোমাকে ত্যাগ করেছি। আরে কি হয়েছে খুলে বলো তো। পাক্কা অভিনেতা তুমি। সোনালি, বাপের স্বভাবটা পুরোপুরি রপ্ত সোনালি! করেছো। তাকে কি বলছো একটু ভেবে চিন্তে বলো। বলছি প্রতারক উজ্জ্বল হালদার ছে অনির্বাণ হালদারকে সোনালি! তোমাদের পয়সা আছে বলে উঁচু সমাজে বাস করে বলে ভেবেছো আমাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তোমাদের আছে। তা যে অন্তত আমার নেই তা তুমি ভালো করে জানো।
আচ্ছা, তুমি শুধু আমার একটা কথার উত্তর দাও তো, হঠাৎ কি এমন ঘটলো যা শুনে তুমি আমি এতখানি ভুল বুঝেছো? তুমি এমন ভাবে কথা বলছো যেন সত্যি সত্যি তুমি কিছুই জানো না। জানলে নিশ্চয়ই তোমাকে জিজ্ঞাসা করতাম না। জানো না? না। বৈশালী দেবী কথাটা তোমার কাছে গোপন করেছে। বেশ, তাহলে শুভ সংবাদটা আমি তোমাকে দিচ্ছি। শোনো, বৈশালী দেবী তোমার সন্তানের মা হতে চলেছে। এমন শুভ সংবাদটা তোমায় কে দিলে? তোমার অনাগত সন্তানের মা নিজেই। তার কথা তুমি বিশ্বাস করো? করি। বৈশালী, বৈশালীকে যদি আমি চাইবো তাহলে তোমার সাথে মেলামেশা করলাম কেন? সাময়িকভাবে মজা লুটবার জন্য? না সোনালী, না। আমার সৌভাগ্য যে আমার চরম সর্বনাশ হবার আগেই তোমার আসল রূপটা আমি চিনতে পেরেছি। বৈশালীর কথা বিশ্বাস করে তুমি চলে এলে, আর আমার এতদিনের মেলামেশা, প্রেম, ভালোবাসা সবই কি মিথ্যে? আর মিথ্যে যদি হবে তাহলে বীরেশ্বর কাঞ্জলের বাড়িতে তোমার আমার সম্পর্কে কথা বলতাম না। হয়তো নিজের কোনো বিশেষ কাজ উদ্ধারের জন্য বলেছিলে। না সোনালী, না। আপনজনদের কাছ থেকে আমি যা পাইনি তোমার কাছে তাই পেয়েছি। স্যার, সেই জন্যই তোমাকে নিয়ে আমি জীবন জয়ের স্বপ্ন দেখেছি। মাঝে পথে এসে সেই স্বপ্ন তুমি আমার ভেঙে দিও না সোনালী। সোনালী, তুমি আমাকে ছুঁয়ো না নির্বাণ। সোনালী, তুমি এখান থেকে চলে যাও। তুমি চলে যাও। না। আর কোনোদিন তুমি আমার সামনে না এসো সোনালী, না। না। অন্যের মিথ্যের উপর ভিত্তি করে আমাকে ভুল বুঝতে দেব না সোনালী। তুমি আমার সঙ্গে একবার চলো, আমি তোমাকে নিয়ে বৈশালীর মুখোমুখি হব, আর বৈশালীর কথা যে মিথ্যে আমি প্রমাণ করে দেব। আর তা হয় না নির্বাণ। জোড়া তালিতে অন্য সবকিছু চালানো যায়, কিন্তু ভালোবাসা যায় না। সোনালী, আমি তোমাকে ভালোবেসেছিলাম, ভুলতে নিশ্চয়ই আমার কষ্ট হবে। আমি চেষ্টা করব তোমাকে ভুলে যেতে। বৈশালীকে বিয়ে করে তুমি সুখী হও নির্বাণ। আমি দূর থেকে তোমাদের সুখী জীবন কামনা করব। থাক, আমার সুখের কথা তোমাকে আর ভাবতে হবে না সোনালী। যার কথা শুনে তুমি আমাকে ভুল বুঝেছো, সেটা যে সত্যি সত্যি ভুল তা আমি বুঝিয়ে দেব। আর আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে একদিন না একদিন আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে সোনালী, ফিরে আসতেই হবে। অনির্বাণ, কার কথা সত্যি কার কথা মিথ্যা আমি কিছুই বলতে পারছি না। কিছুই না, কিছুই না। সোনালী, বাবা, অনির্বাণের সব কথা আমি শুনেছি। ওর মনে সত্যি যদি কোনো দুর্বলতা থাকতো তাহলে এখানে আসতে সাহস পেত না। বাবা, জগতে এমন অনেক মানুষ আছে যাদের বাইরের সঙ্গে ভেতরের কোনো মিল নেই। বাবা, ভেতরের কোনো মিল নেই। এতদিনের মেলামেশার পর যদি ওদের বিচ্ছেদ হয়, দুটো জীবনে যে ব্যর্থ হয়ে যাবে। যে ঘটনাকে কেন্দ্র করে ওদের জীবনে সমস্যার জোর উঠেছে, সে ঘটনা সত্যি হতে পারে না। না না, মিথ্যে, নিশ্চয় মিথ্যে, নিশ্চয় মিথ্যে। রাত 8টা বাজে মংলু। উজ্জ্বল এখনই এসে পড়বে। কিভাবে কি করতে হবে মনে আছে তো? কিভাবে করবে? ওখানে আসবে, আপনার সাথে বাতচিত করবে। হ্যাঁ, ওর সঙ্গে গাড়ি নেই। ফেরার সময় ওই বড় রাস্তায় গিয়ে গাড়ি ধরতে হবে। বড় রাস্তায় তো আর যেতে হবে না, ছোট রাস্তায় আমার জিপের চাক্কার ও একবারে পিছিয়ে যাবে। জিপের ব্রেক আগে থেকেই নষ্ট করে রাখবে। নিজের সবাইকে নিয়ে রাখতে তো হবেই। চলন্ত জিপ থেকে লাফিয়ে পড়লে তোমারও তো আঘাত লাগতে পারে। ফায়দা উঠাতে হলে লোকসান তো কিছু হবেই। দেখো মংলু, পরিকল্পনাটা যাতে ব্যস্তে না যায়। আপনি কিছু চিন্তা করবেন না, खुद महादेव जी उसको बाँचाते नहीं पारेंगे, लेकिन
তো আপনার দোষ আছে। দোষ দোষ দেখো দুশ্মন হয়ে গেছে। উজ্জ্বলকে সরিয়ে দিতে চাইছি দুটো কারণ। এক, ও যদি বেঁচে থাকে এবং আইনের সাহায্য নেয় তাহলে আমি বাংলা কটন গৌরব মিলের মালিক হতে পারবো না। দুই, উজ্জ্বল মরে গেলে বাড়ি এবং কটন মিলের মালিকানা লোভে বৈশালীকে বিয়ে করবে অনির্বাণ। বীরেশ্বর, উজ্জ্বল এসে গেছে, তুমি আড়ালে যাও বাংলো। উজ্জ্বল বাবু, আচ্ছা আমার গম্বুজ শুরু হয়ে গেছে। আর নমস্তে। হ্যাঁ নমস্তে। আয় 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 উজ্জ্বল আয়। অনেক ভেবে দেখলাম কটন মিলের পুরুষত্ব আর বাড়ি ছেড়ে দেওয়া ছাড়া আর তোর ঋণ শোধ করার মতো আর উপায় আমি দেখছি না রে বন্ধু। কিন্তু বাড়ি তো ম্যাডামের নামে। বিক্রির কাওলায় নীলা সই করে দিয়েছে, এই নে। আর তোর কাছ থেকে যা ঋণ নিয়েছি তার সব প্রমাণ তো তোর কাছে আছে। আছে, কিন্তু বাড়ি ছেড়ে দিয়ে তোরা থাকবি কোথায় কিছু ভেবেছিস? না রে, এখনো কিছু ঠিক করেনি। সাধারণ মানুষের মতো চেনতেন ভাবে তো তোরা চলতে পারিস না। অপচয় আর বিলাসে যারা মত্ত তাদের জীবনে একদিন দুর্দশা তো আসবেই রে বন্ধু। তুই নিশ্চয়ই ভাবছিস আমি তোদের ঠকাচ্ছি। ফকিরের আবার ঠকার ভয় কি রে বন্ধু? একদিন তোরই মাধ্যমে আমি নীলাঞ্জনাকে চিনেছিলাম, অনেক অজানাকে আমি জানলাম, আবার তোরই মাধ্যমে রং তামাশার খতমের পরোয়ানা এলো রে বন্ধু। আমায় আমায় অকারণে দুশ্চিস ভাই? না না রে বন্ধু, তোর আবার দোষ কি? উশৃঙ্খলতাকে জীবন ভেবেছিলাম, বিলাস বাসনাকে জীবনের চরম লক্ষ্য ভেবেছিলাম, তাই আমি আজ এত বড় ফাঁকিতে পড়ে গেলাম। উজ্জ্বল, বাবা মাকে কাঁদিয়েছি, অনেক কাঁদিয়েছি আমি, তাই সেই দুঃখ আজ আমি বুকে বয়ে বেড়াচ্ছি। বাবা মায়ের দুঃখের কথা ভাবিনি বলেই দুঃখ আমার চিরজীবনের সঙ্গী হয়ে গেল রে বন্ধু। আসি, ভালো থাকিস, সুস্থ থাকিস রে বন্ধু, সুস্থ থাকিস। দুঃখের রূপটা যখন আরো তীব্র হবে, হয়তো লাঘবের জন্য তুমি আইনের আশ্রয় নেবে, তা নিলে আইনের চোখ আমার দুরভিসন্ধি এড়াতে পারবে না। তাই অনেক ভেবে তোমাকে সরিয়ে দেবার পথ বেছে নিলাম। সেই জন্য তুমি আমায় ক্ষমা ক্ষমা করো বন্ধু, ক্ষমা ক্ষমা করো। বৈশালী, বৈশালী, উফ, মেয়ের যে ধূর্ত যে ফন্দিবাজ হয় তা আমি জানতাম না। আরে তুমি আমার ঘরে এসো। ঘরে কেন? আমি তোমার রাতের ভ্রমণে যে তোমার সাথে নিধুবন রচনা করব। তাই খুশি হতাম। খুশি জন্ম কোমল অন্তরের মধ্যে, আর তোমার মধ্যে কোনো কোমলতা বলে কিছু নেই। মেয়েরা সহজাত সূত্রেই কোমল অন্তরের অধিকারী হয়। সে মেয়ের জাত আলাদা। যারা দেহকে আকর্ষণীয় করে পুরুষকে কাছে টানতে চায়, তাদের মনে তাকে মিষ্টি ভাষা আর মুখে তাকে ছলনা। ও দুটোর কোনোটাই আমি তোমার সঙ্গে করিনি। করনি? সোনালীকে তুমি কি বলেছো? ভুল তো কিছু বলিনি। মিথ্যে নয়, তুমি আমার সন্তানের মা হতে চলেছো। আমি তোমাকে ভালোবাসি অনির্বাণ। বাহ, অদ্ভুত দাবি। মনে হচ্ছে আমি তোমার নিজস্ব সম্পত্তি। অনির্বাণ, ছি 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 ছি। নিজের নামে মিথ্যে অপবাদ দিয়ে মেয়ে হয়ে আরেকটা মেয়ের সুখ শান্তি কেড়ে নিয়ে তোমার বিবেকে এতটুকু বাধ্য না? অন্যের সুখ শান্তি কেড়ে নিয়ে যারা নিজের জীবনে জমাতে চায়, পরিশেষে জমার করে কি পরে তাকে জানো? কি? শূন্য। অনির্বাণ, শুধুই শূন্যতা। না, শূন্য থাকবে না। তোমাকে নিয়ে
আমার জীবন আমি সার্থকতায় পূর্ণ করে তুলবো। আমার ভালোবাসাকে তুমি প্রত্যাখ্যান করো না অনির্বাণ। সোনালীর কাছে যা পাবে আমার কাছে তুমি তার থেকে অনেক বেশি পাবে। ধন সম্পদ, গাড়ি বাড়ি, অর্থ প্রতিপত্তি। সোনালি এসব কিছু নেই, আছে শুধু ফুলের মতো একটা মন। অনির্বাণ, তোমাকে এক্ষুনি আমার সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। কেন? তুমি আমার সন্তানের মা কিনা তার একটা প্রমাণপত্র তো আমার চাই। সেই প্রমাণপত্র নিয়ে সোনালীর বিশ্বাস তুমি অর্জন করবে, তাই না? তা হবে না অনির্বাণ। সোনালীকে নিয়ে তোমাকে আমি কোনোদিনও সুখী হতে দেব না। আর সেই জন্যই আমি তোমার সঙ্গে কখনোই যাব না। তোমার এত বড় ছলনা আমি কিছুতেই সহ্য করব না। যেতে তোমাকে হবে। এসো। আমি যাব না। না! অনির্বাণ, আমি যাব ও না। যাবে না। ও যখন আমার সন্তানের মা তখন আমার সাথে যেতে বাধ্য। বীরেশ্বর কাঞ্জিলালের মেয়ে কারো কাছে বাধ্য হয় না, সে বাধ্য করে। অনির্বাণও কারো কাছে বাধ্য হয় না, বাধ্য করে। বৈশালীর যে সর্বনাশ তুমি করেছো, তাতে তাকে বিয়ে করতে তুমি বাধ্য। আমি কাপুরুষ নই, অন্যায় করলে স্বীকার করা দেওয়ার সৎ সাহস আমার আছে। বৈশালীকে বিয়ে করলে বরং তোমারই মঙ্গল হবে। মঙ্গল করবে কে? আমি। ভালো মানুষ সাথে যারা শয়তানির মত বাটে তাদের দ্বারা কখনো মঙ্গল হয় না। ভদ্র ভাষায় কথা বলো। আপনি ভদ্র হলে আমি ভদ্র ভাষায় কথা বলতাম। আপনি যেমন শয়তান, আপনার মেয়েটাও তেমনি ধূর্ত। অনির্বাণ! অনির্বাণের অশান্ত রূপ আপনি দেখেননি কাঞ্জিলাল বাবু, এবার দেখবেন। কিরূপ তুমি দেখাবে? দেখাবো না, আদালতে প্রমাণ করবো আপনার কাহিনী, যা আমি ট্যাপ রেকর্ডে রেকর্ড করে রেখেছি। কেউ না, অনির্বাণ, শোনো। হ্যাঁ, এমনি করে তুমি একদিন বন্ধু পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য, মনে শান্তি পাওয়ার জন্য সবার পেছনে পেছনে চিৎকার করে বলবে, কিন্তু তোমারই ছলনা তোমার সাথে ছলনা করবে। সেদিন তোমার ডাকে কেউ সাড়া দেবে না, কেউ না, কেউ না। এ কি হলো বাপুই? ওকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না বাপি। যখন ওর বাড়ি চলে যাবে, ফ্যাক্টরি চলে যাবে, জীবন মাত্রার মান চলে যাবে, তখন আবার সে আবার আমার পায়ের নিচে আসবে। সেই ব্যবস্থা আমি করে ফেলেছি। কি ব্যবস্থা? মঙ্গলগুণটাকে দিয়ে উজ্জ্বলের পেছনে লাগিয়ে দিয়েছি। উজ্জ্বলের দেহটা এতক্ষণে মঙ্গল জীবের চাকায় পিছিয়ে গেছে। বাবা, এ তুমি কি করলে বাবা? এ তুমি কি করলে? আমি যা বলেছি সব মিথ্যে বলেছি। এত বড় অন্যায় আমি হতে দেব না বাপি। মঙ্গলকে আমি রোকবই রোকবো। মঙ্গল! হ্যাঁ? অনির্বাণ যদি ওদের সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে গোপন কোন রেকর্ড করে থাকে, তাহলে সর্বনাশ। এদিকে বৈশালী ভাবতেন না না না, এখন আমি কি করব? উজ্জ্বল বাঁচবে তো ডাক্তার? হাসপাতালের বড় বড় ডাক্তাররা তাদের সাধ্যমতো চেষ্টা করছে, পরিণতি ঈশ্বরের হাতে। তুমিও তো ডাক্তার, কি হবে না হবে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। আমায় তুমি বলো ডাক্তার, আমার সিঁদুর মুছে যাবে না তো? আজে বাজে চিন্তা করে মন খারাপ করছো কেন? কেন যে করছি তা তোমাকে কিছুতেই আমি বুঝাতে পারবো না। আমার উজ্জ্বল যদি হারিয়ে যায়, আমি পৃথিবীতে কি নিয়ে বাঁচবো? উজ্জ্বল তোমার যেমন স্বামী, আমারও তেমনি বন্ধু। বন্ধুকে বাঁচিয়ে রাখতে আমিও চাই। মেয়েদের জীবনে স্বামী যে কত বড় সম্পদ, কত বড় আশ্রয়, আগে তা কখনো বুঝিনি ডাক্তার। নিজের সুখ ভোগকে বড় করে দেখে কত অবহেলা ওকে আমি করেছি। গুরুজনদের বুকে আমি আঘাত দিয়েছি। হে পাপে হয়তো আজ আমার সব যেতে বসেছে ডাক্তার। ভেঙে পড়ো না, এর চেয়ে মারাত্মক আঘাত পেয়েও মানুষ বাঁচে। আমার দৃঢ় বিশ্বাস উজ্জ্বল বাঁচবে।
ওরা সবাই রক্ত দিচ্ছে ডাক্তার, আমি উজ্জ্বলকে রক্ত দেব। দরকার হলে নিশ্চয়ই দিতে হবে। অনির্বাণকে চিনতে আমরা ভুল করেছি ম্যাডাম। মা বাবাকে ও যে কতখানি ভালোবাসে তোমরা তা বুঝতে পারোনি। ডাক্তার এদিকে বৈশালী কি করেছে জানো? কি করেছে? কাঞ্জিলালকে পুলিশের হাতে তুলে দিয়েছে। বিচারে ওর জন্য কঠিন শাস্তি হয়। রক্ত দেওয়ার জন্য তোমার মাথা ঘুরছে না তো ঠাকুমা? ছেলেকে বাঁচাবার জন্য রক্ত দিলে মায়ের কখনো মাথা ঘোরে না। আমরা যুবক রক্ত দিয়েছি বলে তাতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু তুমি তো বুড়ো মানুষ, সেই জন্য আমি জানতে চাইছি। বুড়ো হলেও অন্তরটা যে মায়ের। বিন্দু বিন্দু রক্ত দিয়ে যাকে এই পৃথিবীতে এনেছি তার মঙ্গলের জন্য রক্ত তো তুচ্ছ, প্রাণটাও আমি দিতে পারি। নিপুণ, তোমার মেসোমশাই কেমন আছে? তার জ্ঞান ফিরেছে? মেসুমশাইয়ের কাছে ডাক্তার বাবু কাউকে যেতে দিচ্ছে না। বাইরে চলো ঠাকুমা, আমি তোমাকে ওই বাইরের বেঞ্চিতে শুয়ে দিয়ে আসি। আসো, হ্যাঁ আস্তে আস্তে আসো, চলো। দেখলে ডাক্তার, হ্যাঁ, খুব সাবধানে। শাশুড়ি আমার সঙ্গে কোনো কথাই বললো না। বলবে কেন ডাক্তার? দোষ তো আমারই। দুষ্গুণের বিচারের সময় এটা নয় ম্যাডাম। সুযোগের মেঘ কেটে গেলে নিজেদের ভুল চুক নিজেরাই শুধরে নি। আস্তে আস্তে আসো, আসো, আস্তে আস্তে আসুন। তাহলে মশাই, আপনাকে পই পই করে বারণ করলাম, রক্ত দিতে হবে না। আমার কোনো কথাই শুনবেন না। কেন যে দিলাম তা তুমি বুঝতে পারবে না। আগে সন্তানের বাবা হও, তখন বুঝবে। কোন রকম কষ্ট হচ্ছে না তো আপনার? আমার কষ্টের কথা বলছো ডাক্তার? আমার উজ্জ্বল কি কম কষ্ট পাচ্ছে? আপনারা সবাই যখন উজ্জ্বলকে ফিরে পাবার জন্য এত আকুল, ঈশ্বর নিশ্চয় আপনাদের ইচ্ছা পূর্ণ করবেন। তোমার মুখে ফুল চন্দন পড়ুক বাবা। এই বয়সে পুত্র শোকের আঘাত আমি সইতে পারবো না। বুড়ো মানুষ, সাবধানে ধরে নিয়ে যাও। বাবরও একদিন এমনি বুড়ো ছিলেন, নিজের পরমাণু দিয়ে তার নিজের পুত্র হুমায়ুনকে বাঁচিয়েছিলেন। আমার আর কদিনই বাঁচার বয়স আছে, তবে যেটুকু আছে সেইটুকু নিয়ে আমার উজ্জ্বলকে বাঁচিয়ে দাও ঈশ্বর। আমার আগে ও যেন না মরে। আহ দাদু, আবার তুমি চোখের জল ফেলছো? চোখ দুটো আবার কানা করে ছাড়বে না দেখছি। আমার চোখের মনি যেই আহত দাদু ভাই। কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। ঠাকুরমার কাছে গিয়ে বসবি। তাই চলো। আচ্ছা ঠিক আছে, আসো আসো, চলো। হ্যাঁ, খুব আস্তে আস্তে আসো, খুব সাবধানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। শ্বশুর মশাই আমার সঙ্গে কোনো কথা বললো না ডাক্তার। সকলের এত অবজ্ঞা, এত অবহেলা আমি আর সইতে পারছি না ডাক্তার, আমি সইতে পারছি না। নিপুণ আছে, তাদের জন্য কোনো চিন্তা করতে হবে না। কিছু কিছু ফল এনে দাদু আর ঠাকুরমাকে দাও। হ্যাঁ, এখনই পরে যাচ্ছিলে যে? বসো বসো। রক্ত দেওয়ার পর কিছুক্ষণ শুয়ে থাকতে হয়। শুধু রক্ত দেওয়ার জন্য ওর এমনি হয় না ডাক্তার বাবু। তবে কয়দিন ধরে অনির্বাণ শুধু
মানুষও অসুস্থতায় ভুগছে। এসব কথা বলতে তোমায় কে বলেছে মামা? কেন বলবো না? মামা, তুমি নিজেকে কষ্ট দিবে, আমরা বুঝি কষ্ট পাই না? আরো আছে ডাক্তার বাবু, অনির্বাণ আর 2 দিন বড় কিছু খায়নি, তার উপর আবার রক্ত দিয়েছে। যে রক্ত আমাকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে রেখেছে, সে রক্ত দেহ থেকে সবটুকু বের হয়ে গেলে আমি আমি শান্তি পেতাম মামা, আমি শান্তি পেতাম। তুমি 2 দিন কিছু খাওনি কেন? মামা, এরপর দোকান বন্ধ হয়ে যাবে। আমার কথার উত্তর দাও। তুমি 2 দিন খাওনি কেন? আমি এখানে অপেক্ষা করছি কাকা বাবু। আপনার তো ভেতরে যেতে মানা নেই, আপনার বন্ধুর খবরটা নিয়ে আমায় একবার দিন। আমার সঙ্গে কথা বলো। একটিবার তুমি আমাকে মা বলে ডাকো। আমার সঙ্গে তুমি কথা বলবে না? কথা বল, কথা বল, কথা বল, কথা বল, কথা বল। রূপা, তোমার দিদিকে বাইরে নিয়ে যাও। চলো দিদি। না না, আমি যাব না, আমি কিছুতেই যাব না। আমি উজ্জ্বলকে রক্ত দেব। চলো। আমি যাব না, আমাকে চলো। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মা, মা আমাকে আজ শাসন করেছে, এইবার মাকে আমি ঠিক মায়ের মতো করে কাছে পাবো, মায়ের মতো করে কাছে পাবো। বাবা বললে অনির্বাণ নাকি আজ দিল্লি চলে যাবে। এও হয়তো তার ছলনার আরেকটা রূপ। যাক চলে, আমার ভালোবাসার সঙ্গে যে প্রতারণা করেছে তার কথা আমি কখনো ভাববো না, কখনোই না। সোনালি, আপনি তোমার কাছে এসেছি। নিপুণ আর মাসিমণি আমায় এখানে পৌঁছে দিয়ে অনির্বাণের কাছে গেল। আজ আপনি আসবেন এটা আমি জানতাম, তবে আমার কাছে আসবেন এটা অবশ্য আমি ভাবিনি। আমি আসবো কি করে জানলে? আজ আপনার স্বামী দিল্লি চলে যাচ্ছে, আপনারই তো আসা উচিত। আমি সেই জন্য আসিনি। তাহলে কেন এসেছেন? আমাকে মিথ্যা সান্ত্বনা দিতে? না, তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? হ্যাঁ, ক্ষমা। অনির্বাণকে পাওয়ার জন্য আমি সেদিন তোমাকে যে কথাগুলো বলেছিলাম তা সবই মিথ্যে। হে, আমি কি শুনছি? সে আগেও যেমন তোমার ছিল আজও তাই আছে। আমার কুটিলতায় তোমাদের দুজনের মাঝে যে বিচ্ছেদের রেখা পড়েছে তার জন্য আমায় তুমি ক্ষমা করো। আপনাকে না হয় আমি ক্ষমা করলাম, কিন্তু সে কি আমাকে ক্ষমা করবে? আপনার কথা বিশ্বাস করে আমি তাকে অপমান করেছি, তার প্রাণে আমি ব্যথা দিয়েছি। বলো, অনির্বাণের ক্ষমা পাওয়ার জন্য আমায় কি করতে হবে, কি শাস্তি নিতে হবে? শাস্তি কেন ভাই? আপনার সত্যি স্বীকারের মধ্যে আমি যা খুঁজে পেলাম পৃথিবীর কোন সম্পদের বিনিময়ে তার কোনো তুলনা হয় না। তার প্রতি আমার ভুল ধারণা চিরদিন ভুলই থেকে যেত, আর আমাদের ভালোবাসার মাঝে যে বিচ্ছেদের রেখা পড়েছিল তার জন্য আমি দায়ী হতাম। অনির্বাণের কাছে যাও ভাই, তার মন অনেক বড়, নিশ্চয়ই সে তোমাকে ক্ষমা করবে। তোমাদের মিলন না হওয়া পর্যন্ত আমি তো শান্তি পাবো না। দোষ আমি করেছি, আমি নত হয়ে তার কাছে ক্ষমা চাইতে যাব, তবে আপনাকে আমি ছাড়বো না। সোনালি, নিপুণদার পরিচয় নিয়ে আপনাকে আমাদের কাছে থাকতে হবে। তা কি করে সম্ভব? নিপুণদাকে রাজি করানো ভার আমার। বলো, থাকবে দিদির মতো ছোট বোনের পাশে? ওরা 2 বন্ধু আর আমরা 2 বোন। সোনালি, কত বিশাল প্রাণ সম্পদের অধিকারী তুমি। যাও ভাই যাও, আর দেরি করো না। যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। তুই মাঠে কিষানের কাজ করলে পড়াশোনা করবি কখন? রাতে
ডাক্তারি পাস আমাকে করতেই হবে, নইলে বাবার অন্তরের ক্ষমা কোনোদিন পাবো না, অনির্বাণের প্রতিও স্নেহের দাবি করার সাহস পাবো না। পেয়ে গেছিস, সম্পত্তি উদ্ধার, নতুন বাড়ি তৈরি, খুরুর চৌক অপারেশন, সে সবই করেছে তোদের কাছে পাওয়ার জন্য। না রে বন্ধু, কাছে পাওয়ার জন্য যদি হতো তাহলে ছুটি থাকা সত্ত্বেও অনির্বাণ দিল্লি চলে যেতে চাইতো না। দিল- দিল্লি না যেতে তুই তো একবার মুখ ফুটে বারণ করতে পারতিস। তোমার বারণে যখন শুনছে না মা, আমার বারণে কোনো কাজ হবে না। একবার বলেই দেখ না। না, সারা জীবন ওকে এতটুকু স্নেহ করিনি, আদর দেইনি, করেছি শুধু অবহেলা আর অবিচার। আজ কোন অধিকারে তার স্বাধীন ইচ্ছায় আমি বাধা দিতে যাব মা? তোর ছেলেই কি শুধু স্বাধীন? তুই বা স্বাধীন কম কিসের? কোনোদিন মাঠের খাটুনি খেটেছিস যে তুই মাঠের কাজ আরম্ভ করেছিস? বাবা তো সারা জীবনে মাঠের কাজ করেছে মা, তাহলে আমি কেন পারবো না মা? বাবা যা পারে ছেলে যে তার পারতে হবে তার তো কোনো যুক্তি নেই। বুঝলি, বাবা যা পারে ছেলে যা পারতে হবে তার তো কোনো যুক্তি নেই। তোমার আশীর্বাদ থাকলে পারবো বাবা। না না না, কাঠ ফাটা রোদ্দুরে এত কষ্টের সস্তা আশীর্বাদ আমার নেই রে উজ্জ্বল। তোর যদি চাষের কাজের এত ইচ্ছে থাকে, মাইনি করে একজন কিষান রাখ না। না বাবা না, বিনা পরিশ্রমে ভালো কিছু মেলে না। বড় লোকের হবার ইচ্ছায় আমি জীবনের অনেকগুলো বছর আমি অপচয় করে ফেলেছি, আর আমি পরের উপর নির্ভর করবো না রে বন্ধু, পরের উপর নির্ভর করবো না। এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরও ছেলেকে মাঠের কাজে যেতে আমি নিষেধ করিনি। এসব বলে তোমরা যেন দুঃখ করো না। আবার সব ফিরে পেয়েও খুব শান্তিতে আমি আছি। একজন চললেন দিল্লি, আরেকজন চললেন মাঠে। একজন মান করে রইলেন কলকাতায়, আরেকজন ভুল বুঝে রইলেন এই নিজের বাড়িতে। এই সব দৃশ্য দেখার চেয়ে দৃষ্টি আমার ফিরে না পাওয়াই ভালো ছিল। দৃষ্টি ফিরে না পাওয়াই আমার ভালো ছিল, আমার ভালো ছিল। তার যে কোথায় ব্যথাটা বুঝতেই তো পারছিস। এইদিকে তুই তো সোনালীকে একটু ভালো করে বোঝাতে পারতিস। বাবার সামনে মেয়ে চাপা ব্যথায় বুবা কান্নায় কাঁদুক, এটাকে আমি চাই করি? একটা কথা কি জানো, মানুষের সবচেয়ে বড় বিশ্বাসের জায়গাটুকু একবার যদি কোনো কারণে হেরে যায়, ভেঙে যায়, তার কখনো জোড়া লাগে না। তবে যে সবসময় মুখ গোমড়ে থাকুক, বুড়ো বয়সে এসব দেখার জন্য ভগবান কেন যে আমাকে বাঁচিয়ে রেখেছে আমি বুঝেই পারি না, বুঝতেই পারি না। হ্যাঁ রে বন্ধু, একমাত্র সোনালীই পারে অনির্বাণকে আটকাতে। আমি একবার সোনালীর কাছে যাব। গিয়ে কোনো লাভ হবে না। তাছাড়া অনির্বাণের অভিমান একা সোনালীর উপরেই নয়, তার মায়ের উপর। আমার একটা কথা শুন, বউকে নিয়ে আয়। না, ওই নাগিনীর কথা আমার চোখের সামনে আনবি না। ও আমার বাবা মায়ের প্রাণে কষ্ট দিয়েছে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কখনো থাকবোই না। সম্পর্ক না রাখলে তুই আরো ছোট হয়ে যাবি। ছোট? হ্যাঁ রে বন্ধু, ছোট তো আমি হয়েই আছি। কত বড় দুঃখ আমি এই জীবনে বয়ে বেড়াচ্ছি। অনির্বাণ আজও আমাকে বাবা বলে ডাকলো না। বাবা, কে? অভিমান? অভিমান শুনেছিস?
অনু অনু আমাকে বাবা। বাবা বলে ডেকেছে। আয় বাবা। বাবা। বাবা, আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি। তুমি আমায় তুমি- দুঃখ দিয়েছো বলেই আমি আত্মশুদ্ধ হয়ে সুখের স্বাদ পেয়েছি বাবা। বাবা, বাবা তোমার এখন কদিনের জন্য বিশ্রাম নেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ রে বাবা, নেব নেব, তুমি যখন বলেছো আমি নিশ্চয় নেব বাবা, নিশ্চয় বিশ্রাম নেব। তোমার কি দিল্লি যাওয়া খুবই জরুরি? জরুরি না হলে যাব কেন? বাবা, তোমাকে জোর করে কিছু বলার সামর্থ্য আমার নেই, তবু বলছি খুব জরুরি যদি না হয় আর কটা দিন আমাদের মাঝে থেকে গেলে আমরা সবাই খুশি হব বাবা, খুশি হব, খুশি হব। তোমার উপর আমার আশা ছিল যে সব কাজ তুমি একাই সম্পূর্ণ করে যাবে। সে আশার জানি না আর কোনোদিন পূরণ হয় কি হয় না। আশা আমারও অনেক কিছু ছিল, পূরণ হলো কিছু আশা, আর কিছু আশা আশায় রয়ে গেল। এই যে দাদু ভাই, ওই বলতো বলো তো আমরা তোমার কাছে কি দোষ করেছি? ভাবের মানুষের সঙ্গে মন কষাকষি করে আমাদের দুঃখে দিয়ে তুমি যেতে চাইছো কেন? তুমি যা ভাবছো তা নয় ঠাকুরমা, ভাবের মানুষ হলে তার সাথে আমার ভাব থাকতো। তুমি বোঝালেই তো আমি বুঝবো না, ঠাকুরমা, কারণ মায়ের পেট থেকে তো আমি বুড়ি হয়ে জন্মাইনি। সন্ন্যাসীর মতো দূরে দূরে যদি থাকবি তাহলে এত কাণ্ড কেন করতে গেলি শুনি? এত কাণ্ড করেও তো মাকে আমি পেলাম না ঠাকুরমা। হাসপাতাল থেকে ছুটির পর বাবা তোমাদের সাথে শিবানীপুর চলে এলো, অথচ অথচ মা এলো না। দাদু ভাই, ঠাকুরমা, মা শুধু আমার দেয়া দুঃখ আঘাতটুকুই বড় করে দেখলো, কিন্তু কি ব্যথা উপশমে যে মাকে আমি দুঃখ দিয়েছি মা তা বুঝলো না ঠাকুরমা। মা ছেলের সম্পর্ক ঠুনকো নয় দাদু ভাই। ঠাকুরমা, আজ না বুঝলেও দুদিন পরে ঠিক বুঝবে। আজ যে মানের উপর তোমার মা, তার মানও ঠিক ভাঙবে। যে আমায় অবিশ্বাস করে প্রতারক ভাবে তার সম্বন্ধে তুমি আমাকে কিছু বলো না ঠাকুরমা। দাদু ভাই, কাপুরুষের মতো পালিয়ে গেলে মায়ের ধারণাটাই যে বড় হয়ে থাকবে দাদু ভাই। এখানে থাকলে হয়তো কখনো কখনো তার সাথে আমার দেখা হয়ে যাবে, সে আমার চোখে ঘৃণার দিকে তাকিবে, আমি তা সইতে পারবো না ঠাকুরমা। ঠাকুরমা কেমন আছো? বেঁচে থাকো ভাই, বেঁচে থাকো। ভালো আছি। ভালো আছি। হ্যাঁ রে নিপুণ, ভেবেছিলাম তোর সাথে বুঝি আমার দেখা হবে না। কেন দেখা হবে না? তোর টেলিগ্রাম পেয়ে আর দেরি করিনি, সব কিছু গুছিয়ে নিয়ে আমি চলে এলাম। সব মানে? মাসিমাও এসেছে। মা? হ্যাঁ। কোথায় কোথায় বৌমা? লজ্জায় কিকির বাইরে দাঁড়িয়ে আছে। ঘরের লোক কি ঘরে ফিরে এসেছে, এতে লজ্জার কি আছে? দাদু ভাই, ঠাকুরমা, ডাকো ডাকো, তোমার মাকে ডাকো। তোমার কথাই ঠিক ঠাকুরমা, মা ছেলের সম্পর্ক ঠুমকু নয়, সন্তানের স্নেহের বাঁধনে মা চিরদিনই বন্দী। মাকে আমি পেয়েছি ঠাকুরমা, মা। অনু, মা গো, অনু, মা, আমার মা অনু গো। আমাকে মা বলে ডেকেছে। এতদিন আমি তোমায় মা বলে ডাকিনি, সেজন্য আমি অনেক কষ্ট পেয়েছি মা।
তোমার সেই কষ্ট আমার ভুয়া অভিজাত্যকে চূর্ণ করে মা আমাকে তোমার কাছে টেনে এনেছে বাবা। মা, আপনার সঙ্গে আমি অনেক দুর্ব্যবহার করেছি মা, আমার সব অহংকার চূর্ণ হয়ে গেছে মা, আপনি আমাকে ক্ষমা করুন মা, আপনি আমাকে আশ্রয় দিন মা। ওঠো ওঠো বৌমা ওঠো, ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসেছে, তোমাকে আবার আশ্রয় চাইতে হবে কেন মা? এটা যে তোমারই ঘর। না মা, ওই ঘরে ওকে ঠাঁই দিও না, ওর বিষ নিঃশ্বাসে আমাদের সুখ শান্তি পুরে ঠাঁই হয়ে যাবে। তুই চুপ কর। পিতির পিজুস ধারার মধ্যে বিষ ঢালতে আসিস না। আমি আপনাদের কাছে অনেক অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিন বাবা। উঠো মা, উঠো, আমাকে ক্ষমা করে দিন। উঠো। তোমাকে যেই মুহূর্তে আমি লক্ষ্মীর বেশে দেখেছি সেই মুহূর্তে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি মা। তুমি এসেছে বলেই এই মুকুন্দ হালদারের ভাঙা সংসারে আর চাঁদের হাট বসেছে। অভিমান, এই চাঁদের হাটে কি বলবি বল? এই চাঁদের হাটে একজনই শুধু উপস্থিত নেই, সেটাই আমার সবচেয়ে বড় দুঃখ। আরো দুঃখ, এই চাঁদের হাট ভেঙে আজ চলে যাচ্ছে। অনু, হ্যাঁ মা, দুদিন পর তো যেতেই হবে। অনু, তাছাড়া দাদুর চোখের অপারেশন যখন হয়ে গেছে, আর আমিও রিজার্ভেশন যখন পেয়ে গেছি, তো অকারণে আর দেরি না করাই ভালো। অনু, দেরি হয়ে গেলে ট্রেন হয়তো পাবো না। আসি মা, অনু, আসি মা, আসি দাদু, আসি ঠাকুরমা, আমি ছুটি পেলেই চলে আসবো। হ্যাঁ শোনো, ভালোভাবে থেকো, নিয়মিত চিঠি দেখো। হ্যাঁ বাবা, দিন 15 দিন পরে দাদুর চোখটা একবার দেখিয়ে নিয়ে এসো। হ্যাঁ বাবা, অবশ্যই যাব। তুমি তুমি তো বলেছিলে একদিন তোমার ভালোবাসার কাছে আমাকে ফিরে আসতে হবে, আমি ফিরে এসেছি। সোনালি, এই ঠিক আছে, সবাই জোরে আশীর্বাদ দিবি, জোরে আশীর্বাদ দিবি। এই নিপুণের সঙ্গে বিয়েটা দিয়ে দাও না। এইবার জোরে আশীর্বাদ দিবি, কারণ আজকে ছেলের কাছে মা হলো বন্দী। তুমি ঠিকই বলেছো দাদু।